Yo, what's up guys? Welcome back to my another video. তো guys, আমি নতুন নতুন ভিডিও করা শুরু করলাম বর্তমানে, এবং আমি তোমাদেরকে আজকে থেকে স্পোর্টস টাইপ কিছু ভিডিও ট্রাই করব, যেটা আই থিঙ্ক তোমরা পছন্দ করবে। বেশি কথা না বলে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। গাইজ, আমি প্রথম ম্যাচটা রেকর্ড করিনি, কারণ কি প্রথম ম্যাচটা আরো অনেক বেশি বাজে যায়। এই ম্যাচটা তাও মোটামুটি চলে গেছিল ভালোই, কিন্তু আমি যেখানে ল্যান্ডিং করি, আমি স্ন্যাপার যেহেতু আমি তার জন্য একটু পিছনে ল্যান্ডিং করি, বাট আমার এদিকে এত প্লেয়ার ছিল, মানে পুরো টেস্ট নাম ছিল। তাই আমি জিপলাইন দিয়ে ফার্স্টে আমার টিমমেটদের কাছে চলে গেছিলাম এখান থেকে। সো গাইজ, তারপরে আমি ভেবেছিলাম যে এখান থেকে আমি চলে যাবো ভেগে। পরে গিয়ে আমার টিমমেট বলেছে এখানে নাকি টুইস্ট করেছে, তার জন্য হয়তো তুমি এখান থেকে ভেগেই চলে যেতে পারো। পরে গিয়ে ওর শহরে নাকি একটা প্লেয়ার আছে, তো আমি এখান থেকে এসিডিটা উঠে এমনার এমনাটা জায়গা দেখি যে এম পাই কিনা। পরে কোনো এম পাচ্ছি না জায়গা থেকে, তারপরে আবার সামনে গিয়ে মার ট্রাই করি, জুম করি, বাট কোনো প্লেয়ার দেখতে পাই না জায়গায়। তাই একটু আবার যদি ভালো একটা পজিশনে যায় একটু উপরে দিয়ে যাওয়া যায়, তার জন্য একটু উপরে চলে গেছি, উপরে গিয়ে এম মার ট্রাই করি। পরে গিয়ে ওর সামনে ফ্ল্যাটের সামনে গিয়ে প্লেয়ার করছে, বাট খুঁজে যাচ্ছে না কোন জায়গায় প্লেয়ার। পরে দেখি যে পিছনে প্লেয়ার, পিছনে আমি জুমটা ধরে রাখছি, এখন যখন হেডটা বের করবো তখন এটা হেড দিয়ে দিবে, এবং ওই মাথাটা বের করে এবং একটা সুন্দরভাবে হেড লাগাই দেবেন। এবং তারপর ওদিকে আরেকটা প্লেয়ার দেখে ওকে জুম করে বসেছিলাম, ওকে ওটা হেড লাগাই দিই। পরে আমি আমার টিম মেটকে বলেছি ভাই রাশ করে দাও ওদিকে, মোটামুটি দুটো রাউন্ড করছি, যদি প্লেয়ার হয় তাহলে দিয়ে দিবে। এখন রাশ করতে বলি ওদেরকে, এবং রাশও করে দেয়, কিন্তু ওদের কোনো প্লেয়ার থাকে না ওদিকে। এখানে আমার কাছে ডাবল স্টিমার হওয়ার কারণে আমার টিমমেটটা বলে যে আমার ডাবল স্টিমার, তো এখন এখান থেকে যে কি বলে সেন্টার দিয়ে যাওয়া যাক। তো আমি বলেছি ঠিক আছে সেন্টার দিয়ে যাওয়া যাক। পরে আমি এখানে লঞ্চ প্যাড আর একটা এই যে কি বলে তোমার এমন বক্সটা কিনে ফেলি। লঞ্চ প্যাডটা যে 2 নম্বর লঞ্চ প্যাড দিয়ে আমি সব এমন নিয়ে তারপর সেন্টার দিয়ে রওনা হয়ে যাই আমি। সো গাইজ, আমরা এখানে তারপর একটা সেন্ট্রালে পেট মারি, বাট সেন্ট্রালে কোনো প্লেয়ার পাই না। সেন্ট্রালে প্লেয়ার না পাওয়ার কারণে আমরা শান্তি মতো যাচ্ছিলাম এই জায়গা দিয়ে। আমাদের যে 4 নাম্বার যে সাপোর্টার ছিল, সাপোর্টার যাচ্ছিল আম দিয়ে, আমি গেছি সোজা। মানে আমি হয়ে গেছি সাপোর্টার, আর সাপোর্টার হয়ে গেছে স্নাইপার। আচ্ছা সেটা কোনো ব্যাপার না, আমরা জানি সামনে কোনো প্লেয়ারই নেই। তো আমরা চিলমুড়ে যাচ্ছি, এমনকি আমি দেখতেছি কার কাছে কেমন লুট আছে, কি ক্যারেক্টার আছে এগুলো দেখতেছিলাম। এবং আমি যাচ্ছি, পরে আমাদের 1 নাম্বার কল দিতে তার সামনে প্লেয়ার আছে। এখন আমি বলি প্লেয়ার আছে, পরে দেখি সত্যি প্লেয়ার আছে, এবং এটাকে আমি 200 দিয়ে ডাউন করে দিচ্ছি এইভাবে। তারপর আরো সামনে যাই, দেখি যারা কোনো প্লেয়ার আছে নাকি এই পাশে। পরে দেখি যে 4 নাম্বার সামনে 2টা প্লেয়ার। আমি একটাকে মার ট্রাই করি, এবার প্রথম গুলি মিস, দ্বিতীয় গুলি হেডশট লাগে। এবং পরে 4 নাম্বার ডাউন করে দেয় আর 2 নাম্বার আরেকটাকে মেরে দিয়ে পুরো স্কোরটাকে ওদেরকে ওয়াইপ করে দেয়। পরে আমি যাওয়ার সময় দেখি যে কিরে সামনে আরেকটা স্কোর। আমি তো শুই না, দৌড়। 4 নাম্বার গুলো তুমি ভাগো, আমি দেখি মার ট্রাই করি। পরে দেখি আমার দাম দুম দিতেছে এনিমিরা। আমি ভাগতে আমার কি শিওর না, দিয়ে প্রচুর মানে পুরো টেস্ট করে আমার দিকে স্প্রে করতেছে। আমি তো পুরো ভয় আছে না, এদিকে আমি কিছু মারতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমি ভাগার ট্রাই করি, বাট পিছন দিয়ে আমাকে উৎপিকে দেয়। এখানে কিচ্ছু করার থাকে না, এখানে উঠপিকার পুরো টেস্ট করে চলে আসে। তো 4 নাম্বার পরে এখান থেকে ভেগা যায় আমাদের টিমে। 4 নাম্বার সেখান থেকে ভেগে গিয়ে আমাদের 4জনকে একটু নামায় দেওয়ার ট্রাই করে, এবং সে সফলও হয়, যে কোনো প্লেয়ার ছিল না যেহেতু। তো এখানে এসে সে আমাদের সুন্দরভাবে দিকে করানো ছিল তার কাছে অলমোস্ট 100 মতো, এখন 1500 হয়েছে। এবং আমাদের 4জনকে সে নামায় দেয় এখান থেকে। এখন আমি যাতে বাসের প্রথম সেন্টারে নামবো, পরে দিয়ে আমার বলে যে তুমি ইয়াতে ভেন নিয়ে চলো সামনে। তো আমি ভেন নিয়ে চলে যাই, এবং তারা সেন্টারে নামে, যেটা পেট মাই দিয়ে যে কোনো প্লেয়ার নেই ভেন নিয়ে। তো আমি ভেন নিয়ে চলে যাই জায়গা থেকে। আমি এখান থেকে নামার পরে তারপর যখন সামনের দিকে আসছিলাম, দেখি যে আমার টিমমেটরা কল দেয় যে জিপেনে দিয়ে চলে যেতে। সো আমি এখান দিয়ে আরামসে জিপেনে যাচ্ছিলাম, ভালো জিপেনে চলে গিয়ে তারপরে ওদিকে একটু হোল্ড করবো। আমি সামনে গিয়ে দেখি ভাই ওদিকে কয়টা, একটা প্রথমে দেখছি বাসে একটাই মনে প্লেয়ার আছে। পরে দেখি 3-4টা খেলে জিপেনে উঠছে। আমি কল দিয়ে যাবে তোমার মধ্যে 3-4 প্লেয়ার যেতে পারে, বুঝছো। তো তখন দেখি আমার 2 নাম্বার প্লেয়ার কি একটা কাজ আসে, তো সে যায় চলে যায় অফলাইন। এখন আমাদের টিমের 2 নাম্বারের ওদিকে নাকি আরেক স্কোর, মানে বর্তমানে আমাদের স্কোর যে 2টা প্লেয়ার ওদিকে আছে তারা এখন মাইনকার চেপে আছে, এক কথা বলতে গেলে। তারা ওদিকে যে কোনো সময় মাই খাইতে পারে। দুই পাশে 2 স্কোর আছে। তো এখন যেটু উপর দিকে দেখি ওই টিম প্লেয়ার গুলো পজিশন টেক করে কোন দিকে যায়। তো আমরা সামনের দিকে উপরে ধরে ধরে যেতেছিলাম, এবং কোনো প্লেয়ার দেখি নাই। পরে দেখতেছি যে সামনে বসে আছে, ফায়ার দিব কি দিব না, পরে ভাবলাম যে না দিয়ে সামনের দিকে যাই, দেখি কয়টা প্লেয়ার আছে বর্তমানে ওই জায়গায়। তো আমরা দেখা যাচ্ছে যখন যাচ্ছিলাম প্লেয়ার গুলো, দেখি যে তারা লঞ্চ প্যাড দিয়ে একটু সামনে গেলে দেখি যে লঞ্চ প্যাডে চলে যায় প্লেয়ার গুলো। সো আমি এখান দিয়ে সুন্দরভাবে নাইমা যে এখান থেকে যে প্লেয়ার গুলো কোন জায়গায় আছে, যদি পিছন থেকে মারতে পারে যাতে ভালোই হয়। তো আমি সামনে গেলাম এই জায়গা থেকে, এবং দেখি যে সুন্দরভাবে লঞ্চ প্যাডে উড়ে জায়গা প্লেয়ার গুলো। এই যে দেখো লঞ্চ প্যাডে উড়ে গেছে প্লেয়ারটা। সো আমি বললাম যে প্লেনে চলে যাই। পরে গিয়ে যখনই যে প্লেনে প্লেয়ার যাবো দিকে দেখো কি হয় আমার সাথে দিকে। আমি যাই সামনে,
দেখি যে ওই ভাই ওর সামনে প্লেয়ার, আমি করি ব্যাগ, আমি এদিকে কিছু জানি না, আমি ব্যাক করে ফেলে জায়গা থেকে। পরে দেখি একটু পরে দেখবো এক নাম্বার শেষ সেই জায়গা থেকে। আমি এখান থেকে ভেনিয়ে আসলাম রিভাইভ দেওয়ার জন্য, তখন দেখি এক নাম্বার শেষ, পুরো স্কোর ওয়াইপ আউট। এখন আমি নামাই দিয়ে যখন পুশ দেওয়া লাগবে আমার এই জায়গায়। সো গাইস তারপরে কি আমি ফ্ল্যাশ বলছি ওদের কোনো প্ল্যান নেই, ওরা চলে যেত, তো আমি একটা বাইক নিয়ে আমার লুলবস থেকে দুটো স্টেপার নিয়ে আমি চলে যাই এই জায়গায় ফ্ল্যাশের দিকে। তারপরে গিয়ে কটা মানে মেডিটেটিভ পেঁচা হিট করে আনি এই জায়গা থেকে। এখানে আর আমি কোনো ভয়েস ওভার দিব না, এখানে তোমার ইনকাম ভয়েসটা দেখো, আমরা এখানে কি কথা বলছি ওগুলো দেখো। তিনটা প্লেয়ার ভালো ভালো ভালো। আমি ওপেন আয় হ্যাঁ, পিছন দিয়ে স্কোর, পিছন দিয়ে স্কোর, পিছন দিয়ে স্কোর ঢুকতে, পিছন দিয়ে ভাই ফুল একটা স্কোর ঢুকতে ভাই, যাও না ওদিকেও ফুল স্কোর, এটা নক পিছন দিয়ে ফুল স্কোর ঢুকতে ভাই, ওই যে ধরো ওই যে পিছন দিয়ে ফুল স্কোর। সো গাইস ওই মেশে আমি রাগ করে একদম সব ভিডিও মিডিও সব অফ করেছি, কারণ কি করবো গাইস, দেখো আমি পিছন দিয়ে স্কোর ঢুকছে, সামনে দিয়ে স্কোর ঢুকছে, রাগই এসে করছে মাথায় একদম। তারপরে ভিডিও অফ করেছি। আর কালার ম্যাপটা তোমরা ইনকাম ভয়েসে দেখো, আই থিঙ্ক ইনকাম ভয়েস তোমার কাছে ভালো লাগবে এটা। সো ইনকাম ভয়েসে দেখো এই কালার ম্যাপটা। Enemy আমি dropping বলবো close. তোমার ফুল স্কোর আছে, আমার অন ও আমি বলবো ফুল স্কোর আছে। আমার আমার অন বিয়ন নামে গেছে টিম শেষ মনে এই ভাই কেউ ফার্স্ট নক করেন, আমি নক খাই, আমি ফার্স্ট নক খাই। Got a gun. Thanks. ইয়া ভাই দেখি নিচে বেড়ে গেছে। দেখি কেমন হবে। এ প্লেয়ার 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 স্কোর 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 মার বাবা তো। Thanks. আরে ভাই দিয়ে বলতাছ না, কিরে 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 ভাই, অগদে ইও নাই ওর ডেট লস হয়ে দেখে গেছে গা, বাও সব